আসসালামু আলাইকুম। আমরা কুষ্টিয়া সরহাস মোড়ে অবস্থান করছি। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে আজকে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে। আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আমরা ইতিমধ্যেই রওনা হয়েছি। কুষ্টিয়া সরহাস মোড় থেকে আমরা আমাদের এই যে গাড়ি, এই পাশে গাড়িতে উঠবো। উঠে এখানে আমার সভাপতি সাহেব আছেন, হাফেজ মাওলানা জুলফিকার আলী, আব্দুর রহিম সেক্রেটারি, মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি ভাই আছেন, আসলাম হোসেন নুরি ভাই। সবাই আমরা রওনা দিচ্ছি এখান থেকে। এই মুহূর্তে আমরা ঝিনাইদার উদ্দেশ্যে, সেখানে যশোর জেলা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং হলো ঝিনাইদা, এই 5টা জেলার মাধ্যমে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এখন আমরা গাড়িতে উঠে পড়লাম, গাড়িটা ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা ঝিনাইদা মহেশপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকলের কাছে দোয়া চাই, মাঠে গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক, এখন আমরা মহেশপুর খালেশপুর জিয়াউল হক কলেজে এসে উপস্থিত হয়েছি। এই মাঠেই আমাদের খেলাটি অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা খেলতে নামলো, এখন ফিল্ডিং সাজাচ্ছে। এখানে সবাই নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন মারুফ ভাইয়ের একটি বলে আবার আউট গেল, একটা উইকেট তিনি নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মারুফ ভাই, ওই যে তার বলে একটা উইকেট নিল। অনেক সুন্দর করে দেখা যাচ্ছে, অনেক সুন্দর খেলা। 8 ওভার রানিং চলছে, অর্থাৎ লাস্ট ওভার চলছে। এখন রান হয়েছে 57 রান হয়েছে, লাস্ট ওভার চলছে। 8 ওভারের খেলা, এই লাস্ট বল চলছে। এই যে মারুফ ভাই লাস্ট বল করছে, দেখা যাক কি হয়। লাস্ট বলে উইকেট না 6 কি হয় দেখা যাক। না, লাস্ট বলে সিঙ্গেল নিয়েছে। হ্যাঁ, লাস্ট বলে 1 রান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা জেলা শাখা তারা 58 রান করেছে 8 ওভারে, 59 টার্গেট দিয়েছে। কুষ্টিয়া জেলা শাখা তারা অনেক সুন্দর খেলেছে, 8 ওভারে 58 রান হয়েছে, 59 টার্গেট দিয়েছে। তারা অনেক সুন্দর খেলেছে। এখন দেখা যাক তারা ব্যাটিং করবে, দেখা যাক কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন তারা অনেক সুন্দর ফিল্ডিং করে মাঠ থেকে নামছে, বের হচ্ছে। খেলতে খেলতে তারা ঘাম ঝরিয়ে ফেলেছে, কারণ একজন বড় বড় বক্তা। তারা মাঠেও যেরকম খেলে, ওয়াজের স্টেজে। কিন্তু আমার সামনে যে তরুণীরা আছে, আমি 100% বিশ্বাস করি আল্লাহ তোমাদেরকে কোরআনের রাজ উপহার দেবে ইনশাআল্লাহ। এটা আমি আশাবাদী, 100% আশাবাদী। কারণ ময়দান আমাদের, সব জায়গা আমাদের। আমরা আর কথা বাড়াতে চাই না। আল্লাহ তোমাদেরকে হেফাজত করুন। আমরা যেভাবে এখানে আপন ভাইয়ের মতো মিশেছিলাম, আমার স্নেহের আবুজার যে কথা বললো যে আমাদের ভিতরে খেলাধুলায় একটু মনোমালিন্য হতেই পারে, সবার মন মতো তো আর হবে না, হতেই পারে। তারপরেও আমরা আজকের খেলা অত্যন্ত সুদক্ষ পরিচালনার মাধ্যমে শেষ হলো। আমরা সবার উত্তর ভালো কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন যশোর জেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সদস্যবৃন্দকে যিনি নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছেন, আমাদের প্রিয় বক্তা মাওলানা হাসান আল মামুন লাল, মাজলিসুল মুফাসসিরিনের যিনি নেতৃত্ব দিচ্ছেন যশোর জেলার। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের এই অনিন্দ সুন্দর ক্রিকেট টুর্নামেন্টের মাজলিসুল মুফাসসিরিন মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই নান্দনিক অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বর্ষিয়ান ইসলামী চিন্তাবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রসাদপুর মহেশপুরের অগণন তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জননেতা প্রফেসর মতিউর রহমান স্যার সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, প্রিয় সাথী ভাইয়েরা, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই ক্রিকেট খেলা দেখে আমার অতীত জীবনের কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় খুব ক্রিকেটের পাগল ছিলাম। একদিন ক্রিকেট খেলে দেখতেছিলাম, মাগরিবের সালাতের সময় হলো। আমাদের মসজিদে আমাদের পাশের ইউনিয়নের একজন দায়িত্বশীল ভাই এসেছিলেন, বললেন যে কোরআন হাদিস থেকে আলোচনা হবে, সবাই বসবে। তা আমিও বসেছিলাম ওই অনুষ্ঠানে।
তো আমার মনে পড়ে যতদূর মাওলানা রবিউল ইসলাম কথা বলতেছিলেন সূরা সফ থেকে আলোচনা হচ্ছিল, আর আমার হৃদয়ের ভিতরে যেন আন্দোলিত হতেছিল, আমি বিমুগ্ধ হতেছিলাম। তো সেই থেকে পথচলা ইসলামী আন্দোলনের সাথে সেই পরিবেশ, সেই ভালোবাসা আজও ভুলতে পারি না, প্রতিটা মুহূর্ত মিস। যদিও উপরে বস্তার উপরে লেখা ছিল খেলা, আমি দেখতে পেলাম এখানে এসে হলো ইসলামী আন্দোলনের প্রিয় মানুষদের একটা মেলা। তো এই জন্য আমি এত খুশি হয়েছি। আর আজকে যে মানুষগুলোকে আমি পেয়েছি, সবচাইতে বড় কথা, যারা ব্যাট চালিয়েছে তারা নেতৃত্ব চালাবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো এই ব্যাট চালানো এবং এই বল ছুড়ে দেওয়া মানুষগুলোর উপরে কাঁধে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিনের দায়িত্ব আমি এখানে যা আছে সব বক্তা, এবং আমি দেখছি এরা সব ইউটিউব দখল করে ফেলেছে। এইখানে আমার যারা আছে এদের পাওয়া যায় না, কিন্তু এখানে বক্তৃতা সবারই দেওয়ার দরকার ছিল। আমি তো মনে করি আমার এই আল্লাহর বান্দাদের আশাতে আমার এই মহেশপুর ধন্য, আজকে এই জিয়াউর রহমান এই কলেজ মাঠ ধন্য, এই সমস্ত স্থান আল্লাহ দিনের এই দায়ীদের আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিয়ে এসেছেন। সবাই এসেছি, আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমি। তো আমি একটা কথা বলবো যে আজকে আমাদের এই যে মিলন মেলা, আজকে এই মিলন মেলা হয়েছে, আমাদের একটা সৌভাগ্য, কতদিন এইভাবে হয়নি। তো এই মিলন মেলার মাধ্যম দিয়ে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং আল্লাহর দিনের আন্দোলনকে বেগবান করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি এই সিলেট জেলায় স্বাগত সভাপতি হিসেবে যারা এসেছেন, আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি ক্ষমা চাচ্ছি, আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দয়া করে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি হয়েছে, যদি খেলার ভিতরেও কোনো ত্রুটি হয়, কোনো জায়গায় যে ত্রুটি, সব ত্রুটি আমার মাথায় নিয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে সকলের জন্য দোয়া করে আল্লাহর পরে আমাদেরকে সমর্থ হয়ে আমি আমার কথা শেষ। আসলে এই আয়োজন যেমন আমাদের প্রশান্তি দান করেছে, এই বিজয় কিন্তু, এই প্রশান্ত কিন্তু আসল বিজয় নয়, আসল প্রশান্ত না। আমাদের আখিরাতমুখী জীবন গঠন করতে হবে, এটি আমাদের সবসময় স্মরণ করতে হবে। আমরা যেমন আজকে যারা অংশগ্রহণ করেছি, খেলাতে সকলেই জিতবে এটা বাস্তবতা নয়, খেলাতে হার জিত থাকবে এটা হলো বাস্তবতা, ঠিক না? তো যারা জিতেছে আমি সবাইকে আমাদের মেহেরপুরের পক্ষ থেকে, আজকে আয়োজনের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা অংশগ্রহণ করেছে, আসলে এই কঠিন রোদ, এই চাপ দেওয়া হেঁটের মধ্যে তারা যে কষ্ট করে খেলেছে এবং খুব সুন্দর খেলেছে, এই জন্য আমরা সকলে অত্যন্ত আনন্দিত হয়েছে। সবাই উপস্থিতি আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আসলে এরকম আয়োজন যদি আমরা প্রতি বছরে করে থাকি, করতে পারে, তাহলে আমাদের ভিতরে যে হৃদ্যতা, আন্তরিকতা আর পরকালে আখিরাতমুখী জীবন গঠনের যে আমাদের টার্গেট, সেটা ফুলফিল হবে বলে আমি আশা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এখানে বিশেষ করে আমরা এখানে মেজবান, আপনারা বাইরে থেকে এসেছেন, আমরা কতটুকু মেহমানদারি করতে পেরেছি আমরা জানি না। তবে যদি আমাদের আচরণে, আমাদের কাজে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, সকলের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এত বড় একটা আয়োজন যে আমরা বাস্তবায়ন করতে পারবো, আমি সেজন্য আল্লাহর কাছে খুবই প্রার্থনা করছি যে আল্লাহ যেন দিনটা যেন সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি। তো যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নহে সমাপ্ত কর্ম তোমার অবসর কথা, বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সবিবল যদি তাওহীদের। আমরা আশা করি বাংলার জমিনে আমরা আলেম ওলামা যদি এইভাবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করি, বাংলার জমিনে ইসলামের পতাকা উঠবে আমরা বিশ্বাস করি। শেষাবাদ ব্যক্ত করছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, পশ্চাৎপুর মহেশপুরের গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন স্যার, জননেতা জনাব অধ্যাপক মতিউর রহমান স্যার। আমি আমাদের স্যারকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ। তবে মনে রাখা দরকার, মানব জীবন জিন্দিগি শুধুমাত্র জায়নামাজ দিয়ে কভার করা যাবে না। শুধুমাত্র জায়নামাজ দিয়ে যদি গোটা মানব জীবন পরিচালনা করা যেত, তাহলে নবীজি কেন রাষ্ট্র ব্যবস্থার নবী সম্রাট হলেন, কেন তিনি কেন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলেন, তাই না? মেইন কথা, ইসলামের হাতে যা আছে আর তা কারোর হাতে নেই। আমাদের কাছে আছে আল্লাহর দেওয়া কোরআনের চিরশাশ্বত, চিরজীবন্ত, পরিপূর্ণ মহান জীবন আদর্শ, যার নাম ইসলাম। তাহলে এই একই জীবন আদর্শের একটি মহান জাতি,
যার নাম মুসলিম জাতি, এবং একই পরিপূর্ণ আদর্শের মহান সাম্রাজ্য মদিনার স্টেট। এই তিনটি জিনিস, একটি পরিপূর্ণ জীবন বিধান, ওই জীবন বিধানের একটি মহান জাতি, এবং ওই একই জীবন বিধানের একটি রাষ্ট্র ব্যবস্থা, মহান সাম্রাজ্য, তিনটি জিনিস একত্রে মানব জাতিকে আর কেউ দিতে পারেননি, পেরেছেন সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আজকে যারা এখানে আছে এরা সবচেয়ে ভালোবাসে, জানেন, কারণ আল্লাহ তো নিজেও বলেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? না, কখনো তা হতে পারে না। এখানে যারা আছেন তারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ার ওয়ারিস। এই জন্য জাতির বিবেক, জাতির কণ্ঠস্বর, একটি জাতির কর্ণধর, একটি জাতির পাইওনিয়ার, ফোররানার। এই জন্য আমি মনে করি, মানে আমি তো এখন যারা আছে, আজকে এই মুহূর্তে মনে পড়ছে 1995 ঢাকার পড়া কওমি মাদ্রাসা, যার সভাপতিত্ব করতেন আলিয়া মাদ্রাসাতে একটা প্রোগ্রাম হতো, ঢাকার পড়া কওমি মাদ্রাসা, আলিয়া না, কওমি মাদ্রাসা। এটা 40 বিঘা এরিয়া নিয়ে এদের মাদ্রাসার বাউন্ডারি, 273টা গ্রাম এখানে ফাইন্যান্স করতো, এবং মরহুম আব্বাস আলী খান সাহেব এই প্রোগ্রামের তিনি সভাপতিত্ব করতেন। প্রোগ্রামটা হতো একটানা 7 দিন যাবত, এবং এইখানে দেখা হয়েছিল এক ক্ষণজন্ম পুরুষ, তিনি আজ আর আমাদের মাঝে নেই। আল্লামা সাইদি সাহেবেরও খুব ঘনিষ্ঠ ডক্টর লুৎফর রহমান, আল্লামা লুৎফর রহমান সাহেব, তিনি আজ আমাদের মাঝে নেই। আমি তার রুহের মাগফিরাত কামনা করে, মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে, মানুষের জন্য নবী এসেছে, মানুষের জন্য সৃষ্টির জীবন্ত কারখানা দাঁড়িয়ে আছে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কোরআন সুন্নাহর আলোকে যতদিন এই দেশের মাটিতে মানব সেবার কালেমার জীবন্ত পতাকা না উড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা মঞ্চে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাট চালাবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমৃত্যু জীবনের সবটুকু দিয়ে আমার দিন, আল্লাহ দিনের কালেমার চিরশাশ্বত পতাকা না উড়বে, ততদিন আমরা শান্ত হব না। আমাদের কাজ চলতেই থাকবে। এ ধরনের আমার আজকে যেন হৃদয়ের গভীরে আশার সঞ্চার হয়েছে, যে যারা, আমার তো মনে হয় অনেক মডার্ন ক্রিকেট টিম এদের কাছে হার মানায়। সূর্য, বীর্য, ইতিহাস, ঐতিহ্য, সাজ সজ্জায়, চলনে বলনে, কথনে, চিন্তা চেতনায়, কর্মে, সর্বত্র যেন মনে হচ্ছে এরা বিচিত্রগামী, এরা পারবে এদেশে ইসলামী আন্দোলনের জোয়ার সৃষ্টি করতে, এরা পারবে। গতকালকে একটা বড় অনুষ্ঠানে আমরা ছিলাম, সেই জায়গাটার নামও বলবো না, তবে সেটা ছিল কেন্দ্রীয় মজলিস শোরার বৈঠক। তা আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি গোটা জাতি আজ বড় দুটো দলের উপরে আস্থা হারা। কি কথা ঠিক না বেটে? এই আস্থা আজকে আমাদের ঘাড়ে এসেছিল, বসেছে। আর সেই আস্থার ভিত্তিতে এই দেশে যারা পাগল পড়া হয়ে বায়াত গ্রহণ করবে, জান দেবে, মাল দেবে, জীবন দেবে, সম্পদ দেবে, চিন্তা চেতনার কোরবানি করে যারা সম্মুখে এগিয়ে যাবে, তারা আমাদের আজকের এই মজলিসুল মুফাসসিরিনের আলেম সমাজ। তোমরা এগিয়ে যাও, তোমাদের পথ চলা কুসুমাস্তীর্ণ হোক। আল্লাহ তাআলা এই কামনা ব্যক্ত করে, সকলের কল্যাণ কামনা করে, চলো আমরা সকলে জান এবং মাল, জীবন, সম্পদ দিয়ে আমরা পড়বো, পড়াবো, জানবো, জানাবো, বসবো, বুঝাবো। আমাদের টার্গেট হবে আল্লাহর দিন, শুধুমাত্র দুনিয়া নয়, দুনিয়া আখিরাত উভয় জগতের আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করুক। আমাদের তার রহমত, বরকত, করম ও নিরাপত্তা চাদরে মুড়িয়ে দিক। আজকের এই আয়োজনটা আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের টার্গেটটা তুমি আর তোমার নবী এবং তোমার সিরাতে মুস্তাকিম। আমরা এই জাতিকে পরিপূর্ণভাবে হাতে গোনা ইবাদত নয়, তোমার সিরাতে মুস্তাকিমের উপরে দাঁড় করানো আমাদের একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য। সেই উদ্দেশ্য বাস্তবায়নে আজকের শরীর চর্চাটা অত্যন্ত প্রয়োজন। শরীর চর্চা, ট্রেনিং, সকল প্রকারের ট্রেনিং আমাদের থাকতে হবে। ইন এভরি স্পেয়ার অফ লাইফ উইড লাইক টু পুশ দ্য ফ্ল্যাগ অফ ইসলাম। ইসলামের পতাকা আমরা জীবনের প্রতিটা পদক্ষেপ ওড়াতে চাই। এই হোক আমাদের কামনা, এই হোক আমাদের বাসনা, এই হোক আমাদের চাওয়া পাওয়া। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আজকের এই খেলায় আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর দৃষ্টিতে যে রেজাল্ট আমাদের হাতে এসেছে। আজকের এই খেলায় ম্যান অফ দ্য সিরিজ, অর্থাৎ এই 6টা দলের যে সিরিজ হলো, এই সিরিজে যে ছেলেটি ম্যান অফ দ্য সিরিজ হয়েছে আমাদের মহেশপুরের অত্যন্ত বলিষ্ঠ খেলোয়াড় জনাব জাহাঙ্গীর আলম।
আমি জাহাঙ্গীর আলমকে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। কোনটা হাতে কেউ হাতে তালি দিও না, সবাই তো সুন্দর। আচ্ছা, এরপরে আজকে ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন মেহেরপুরের মাজহারুল ইসলাম। মেহেরপুরের মাজহারুল ইসলাম ম্যান অফ দ্য ম্যাচ। মারহাবা মারহাবা। আজকে এই 6টা খেলার মধ্যে যারা রানার্স আপ হয়েছেন মেহেরপুরে একাদশ, আমি মেহেরপুরের দায়িত্বশীলকে তার সাথীদের নিয়ে স্যারের হাত থেকে রানার্স আপের পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। তোমরা কই মেহেরপুরের সোনামণি? মেহেরপুরের সোনামণি হ্যাঁ, এইদিকে তাকায়, এদিকে পিছনে তাকান। আমরা স্বাগত বলবো না, যাদের দাওয়াতে আমরা এসেছি আসলে এরা কি করে আমাদেরকে আমাদের আপ্যায়ন করবে, বিশেষ করে আমাদের এই মানে ছেলেটা ছবিটা তুলবে কোথায় আপনার? আমরা আসার পরে দেখেছি যে সে পানি খাওয়ানো, নাস্তা দেওয়া, বিভিন্ন কিছুতে ছুটে বেরিয়েছে। আমি মনে করব স্যারের হাত দিয়ে পুরস্কার গ্রহণ করবেন মাজলিসুল মুফাসসিরিনের ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সভাপতি এবং খেলার সাথীরা। আলেমদেরকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। দলমত নির্বিশেষে বিভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে তোমার দিন কায়েমের পথকে সুগম বা কুসুমাস্তীর্ণ করে দাও আল্লাহ। তুমি আল্লাহ মাজলিসুল মুফাসসিরিনের তার সভাপতি আজকে আমাদের মাঝে নেই, দুনিয়াতে জীবন্ত নেই। আল্লাহ তাকে জান্নাতের সুমাকাম দান করো আল্লাহ, তাকে উত্তরণ হয়ে গেল। হ্যাঁ সাহেব, আমরা যারা হাত উঠিয়েছি আমাদেরকে ক্ষমা করো, আমাদের পরিবারগুলোকে জাহান্নামের আগুন থেকে, সবল থেকে বাঁচাও আল্লাহ। এবং এই দেশ ও জাতিকে তোমার হেদায়েতের মহান আলোর পথে ডাক দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর উপরে দাঁড় করিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক বন্ধুরা, এখন আমরা খেলাধুলা পুরস্কার পর্ব শেষ করে যে ভাইটি আমাদের এত বড় আয়োজন করেছে সেই ভাইয়ের বাড়িতে উপস্থিত হয়েছি। সেখানে আমাদেরকে মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। আমরা মেহমানদারির পরে ইনশাল্লাহ বাড়ির দিকে রওনা হব। পুরো আয়োজনটা ছিল খুবই মনোমুগ্ধকর, সুন্দর। শত শত আলেম ওলামাদের মিলন মেলা। বিশেষ করে ভাই যে এত সুন্দর করে মহেশপুর খারেশপুরের ভাইয়েরা আয়োজন করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এরকম আলেমদের মিলনমেলা আসলেও লক্ষ টাকা খরচ করেও একসাথে এত আলেম পাওয়া সম্ভব নয়। যাদেরকে নিয়ে আসতে হাজার হাজার টাকা ব্যয় করতে হয়, আজকে সেই সমস্ত আলেম ওলামাই গণই নিজের পকেটের টাকা খরচ করে দেখেন এখানে উপস্থিত হয়েছে। আমি মনে করি এই পরিবারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত, একটা সৌভাগ্য যে এই রকম একটা আলেম ওলামাদেরকে একসাথে করতে পারছে। আল্লাহ তাআলা যেন এর ওসিলায় এই পরিবারে এবং এই ভাইদেরকে কবুল করে নেন, সকলের কাছে সেই দোয়া চাই। আমাদের আলাউদ্দিন আল আজাদ সাহেব বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের প্রিয় ভাই, আমাদের চুয়াডাঙ্গার গর্ব। হ্যাঁ, আসে ঢাকায় আসে তোলের কিছু সন্তান আমাদের প্রিয় ভাই যিনি এখন ভিডিও করতেছে নাজমুল হাসান। হ্যাঁ, ভাইয়ের একটু এই করবেন। আমাদের প্রিয় ভাই চুয়াডাঙ্গা জেলার অন্যতম মুফাসসির নাজমুল হাসান বিপ্লবী সাহেব। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, সবাই
বসে গিয়েছে। আমরা কুষ্টিয়া হওয়ার কারণে একটু দূরের জন্য আমাদের আগে ব্যবস্থা করে দিয়েছে ভাইয়েরা, আমরা দূরে আসব। খুব সুন্দর আয়োজন ছিল, হুজুররা সবাই। দর্শক বন্ধুরা, আমরা পুরো আজকের এই জার্নিটা খুব সুন্দর ছিল। জার্নিটা শেষ করে আমরা এখন কুষ্টিয়ার পথে রওনা হয়েছি। আমার আবার মাঝে মাঝে একটু পান খাওয়ার অভ্যাস আছে, এর জন্য আমি একটা মাঝখানে বাজার থেকে গাড়ি থামিয়ে একটা পান নিয়ে নিলাম এবং 2 লিটার